وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের তাফসীর অনুষ্ঠিত হবে সূরা আল হিজরের 51 নম্বর আয়াত থেকে আয়াত নম্বর 51 অফ সূরা আল হিজর। এখানে কয়েকজন নবীর কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পৃথিবীতে যুগে যুগে মানব জাতি আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করেছে, চ্যালেঞ্জ করেছে, দুশমনি করেছে, দ্বীনকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য সকল শক্তি নিয়োগ করে ষড়যন্ত্র করেছে। কিভাবে এই সমস্ত ক্রিমিনালগুলোকে, অপরাধী জাতিগুলোকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দিয়েছেন, তার কাহিনী বারে বারে রিপিট হয়েছে কোরআনে পাকের মধ্যে, আপনারা জানেন। উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মানুষগুলোকে মেসেজ দেওয়া যে এই জমানায়ও যারা দুশমনি করো, তোমাদের ব্যাপারে অ্যাকশন নিতে আল্লাহ তাআলা সক্ষম এবং তিনি নেবেন, নির্দিষ্ট সময়ক্ষণ ঠিক করা আছে। আর পাশাপাশি মুমিনদেরকে আল্লাহ তাআলা যে লেসন দেন, মেসেজ দেন, দেখো দিনের বিরুদ্ধে দুশমনি শুধু তোমাদের জামানাতেই ঘটেনি, সব নবীর জামানায় ঘটেছে। এবং সেই দুশমনি দেখার পরেও তোমরা যদি টিকে থাকো, তোমাদের দায়িত্ব পালনের পিছপা না হও, তোমরা তোমাদের কাজ করে যাও, আল্লাহ তাআলা একসময় তাদেরকে উৎখাটিত করবেন, সমূলে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, যেভাবে আগে হয়েছে। কাজেই তোমরা আল্লাহর উপরে ভরসা রাখো, তোমরা দুঃখ ভারাক্রান্ত হয়েও না, তোমরা দুর্বল হয়ে যেও না মানসিকভাবে। এইটা হচ্ছে মেইন মেসেজ। কেন বারে বারে এই সমস্ত কাহিনীগুলো রিপিট করা হয়েছে আমরা অনেকবার শুনেছি, তবু যেহেতু কোরআনে আবার এসেছে আবার শুনবো, এবং বারবার শোনার মধ্যেই তো ফায়দা। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি আবার মনে করিয়ে দিন হে রাসূল, কারণ মনে করিয়ে দেওয়া মুমিনদের জন্য ফায়দা নিয়ে আসে। তো আজকে শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির কথা। ওয়ানাব্বিহুম আন দাইফি ইব্রাহিম, ইব্রাহিম এর মেহমানদের সম্পর্কে আপনি তাদেরকে খবর দেন। কোন মেহমান এসেছিলেন ইব্রাহিমের কাছে, তিনি কি করলেন, কি কথাবার্তা হলো একটু বলেন। তো এখানে মেহমান বলা হয়েছে, যে ফেরেশতারা এসেছিলেন, তো ফেরেশতাদের কথা বলেন, ইব্রাহিমের কাছে আসছিল, ওই খবর না বলে আল্লাহ কি বললেন, যে ইব্রাহিমের মেহমানের খবর বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুব মেহমান নওয়াজ ছিলেন। অনেক রেওয়ায়েত এসছে তিনি ডিনার হোক আর লাঞ্চ হোক রেডি করে বসে থাকতেন বাইরে। হয়তো ওনার ওইদিকে একটা রাস্তার মতো কিছু ছিল, যে কোনো পথিক যাওয়া আসা করে কিনা নিয়ে একসঙ্গে খাবেন, এটা ওনার একটা রেওয়াজ ছিল। সুবহানাল্লাহ, অনেক সুন্দর অভ্যাস ছিল। আর ওই জমানার দরকারও ছিল অনেক বেশি, কারণ এরকম তো মুসাফিরদের জন্য মুসাফির খানা সব জায়গায় নেই। তো এরকম ক্ষুধার্ত লোককে খাওয়াতে পারলে জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যায়, এই কারণে তিনি এই সুযোগ নিয়েছেন। তো এরকম বসে আছেন মেহমান, তো মেহমান আসছে, মেহমান নিয়ে ঘরে ঢুকছেন, খাবেন খুব মজা করে মাশাআল্লাহ। ইয দাখালু আলাইহি ফাকালু সালামা, তো তারা ঘরে ঢুকলেন, ঢুকে প্রথমত মানুষ মনে করে কথাবার্তা উনি বলছেন, সালাম কালাম দিলেন। তারপরে ওনাদের সালামের জবাবটাও দিচ্ছেন, দিয়ে ভাবটা করে দেখে বুঝলেন যে ঘটনা কি নিয়ে আসলাম ঘরে। ইন্না মিনকুম ওয়াজিলুন, আমি তো আপনাদের ব্যাপারে একটু ভয় পেয়ে গেলাম, কি আপনারা কোন জিনিস, কি উদ্দেশ্যে আসছেন, ঘটনা কি। ওনারা এসে হঠাৎ করে পরিচয় দেন নাই, তো আস্তে আস্তে পরিচয় দিয়েছেন ওনারা ফেরেশতা। তো এবং ভয় পাওয়ার কারণ হচ্ছে যে মেহমান মনে করে যে উনি খাবার দাবার নিয়ে আসছেন, কেমন একেবারে বেআইজলিন সামিন, অন্য আয়াতে এসেছে রোস্টেড গরুর বাছুর নিয়ে আসছেন রোস্ট করে। তো এটা নিয়ে খাইতে দিবেন, তো ওরা দেখি যে হাত দেয় না খাওয়ার দিকে, আপনি করে বসে আছে। তিনি ভাবে কি ব্যাপার, খান না, কোনো ঘটনা কি, আপনারা কি জিনিস। তখন ওনারা পরিচয় দিলেন। তো পরিচয় দিয়ে ওনাকে বললেন
ক্বালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম। ভয় পাবেন না, আপনার কাছে ভয়ের খবর নিয়ে আসিনি, এসেছি সুসংবাদ দিতে। আপনার একজন সন্তান হবে, বড় জ্ঞানী সন্তান হবে, এই সুসন্তান দিতে এসেছে। এটা কিন্তু ইসমাইল আলাইহিস সালামের ওই সন্তানের খবর না, এটা হচ্ছে ইসহাক আলাইহিস সালামের খবর, সারার থেকে যেটা আসবে। এই খবর হঠাৎ করে শুনে, ওনার তো কোনো খবর নাই যে বাচ্চা হওয়ার কোনো লক্ষণ কিছু, কারণ বুড়ো হয়ে গেছেন তিনি, স্ত্রী বন্ধা, এত বুড়ো বয়সে মানুষের বাচ্চা হয়, তিনি তো স্তম্ভিত হয়ে গেলেন, কি খবর বলে এটা। ক্বালা বাশশারতুমুনি আলা আম্মাসানিয়াল কিবারু ফাবিমা তুবাশশিরুন। তোমরা আমাকে এত বুড়ো বয়সে সন্তান হবে এই সুসংবাদ দিতে এসেছ, কেমনে হবে, কি সুসংবাদ কেমনে হবে? আমি তো আল্লাহর উপর তো ইয়াকিন আছে, কিন্তু দুনিয়ার মানুষ তো দুনিয়ার হিসাব নিকাশ করে চলে, দুনিয়ার অঙ্কে তো মিলে না, কিভাবে সুসংবাদ দিতে যাচ্ছেন এখন আমাকে? ক্বালু বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল কানিতিন। আপনাকে যে সুসংবাদ দিচ্ছি একেবারে হক, খাঁটি কথা, হবেই। আপনি তো একটু হতাশ হয়ে গিয়েছিলেন যে এই বয়সে গিয়ে বাচ্চা হয় নাকি, কাজে হতাশ হবেন না, আপনার বাচ্চা হবে, একদম নিশ্চিত হক খবর, সুসংবাদ আছে আপনার জন্য। এবং শুধু বাচ্চা হবে না, বেগুলামিন আলিম, অত্যন্ত জ্ঞানী সন্তান হবে আপনার। নবীরা কি সাধারণ জ্ঞানী হন নাকি? মহাজ্ঞানী হন নবীগণ, এইরকম সন্তান আপনাকে দেবেন আল্লাহ তাআলা। ক্বালা মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন। তিনি বলেন না, হতাশ হব কেন? একমাত্র গোমরাহ লোকরা ছাড়া কেউ কি তাদের আল্লাহর রবের সম্পর্কে কখনো হতাশ হয়, নিরাশ হয়? আল্লাহ তাআলার কাছে তো কোনো কুদরতের অভাব নেই, আমি জানি। আর আমি একদম হতাশ হয়ে যাইও নি। আশা তো ছিল আল্লাহ তাআলার প্রতি, কিন্তু হচ্ছিল না অনেকদিন, কখন হবে অনিশ্চয়তা ছিল। কিন্তু আল্লাহ তাআলা দিতে চাইলে দিতে পারেন, এই আশা তো সব মুমিনের দিলেই থাকা উচিত। ক্বালা ফামা খাতুবুকুম আইয়ুহাল মুরসালুন। ওনারা প্রথমে এই সুসংবাদই দিলেন, কিন্তু ওনাদের মতলব দেখে ওনার মুখ চাওয়াচাই করতেছেন যে আর একটা বলি কেমনি, আরো বড় খবর তো আরেকটা আছে। উনি বুঝতে পারছেন খবর আরেকটা আছে, এখন বললেন ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। এই যে ফেরেশতাগণ এসেছেন, একজন আসেন না, বেশ কয়েকজন এসেছেন, আপনারা প্রেরিত হয়েছেন কোন মতলবে, আর কি মিশন আছে, সেটা কোন ঘটনা? ক্বালু ইন্না উরসিলনা ইলা কাওমিন মুজরিমিন। আমরা একটি বড় ক্রিমিনাল জাতির কাছে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো কি অ্যাকশন নেওয়া হবে? লূত আলাইহিস সালামের কওম সীমা লঙ্ঘন করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে, আল্লাহর গজব তাদের মাথার উপরে এই মুহূর্তে আসার জন্য রেডি হয়ে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখন বুঝান, উনি তো উম্মতের জন্য দরদ আছে। কারণ লূত আলাইহিস সালামের কওম যদিও উনি ফিলিস্তিনে, আর লূত আলাইহিস সালামের কওম হলো জর্ডানের, যেটা এখন ডেড সি, কওমে লূতের মৃত সাগর, সেখানে তারা বসবাস করে সাদুম এলাকায়। তো উনি হলেন প্রধান নবী ওই সমসাময়িক জমানায়। ওনার আন্ডারে সাব নবীর মতো, সহকারী নবীর মতো হচ্ছেন লূত আলাইহিস সালাম। কোন কোন রেওয়ায়েতে উনি ওনার চাচাতো ভাই, আর কোন কোন রেওয়ায়েতে উনি ওনার ভাতিজা। ওনাকে তিনি মিশন দিয়ে ওই জায়গায় পাঠিয়েছিলেন। এখন ওই জায়গার জন্য শাস্তির খবর শুনে ওনার খুব মন খারাপ হয়ে গেল। উনি অনেকক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করলেন, আল্লাহকে বলেন না একটু ডিলে করতে, আর একটু চেষ্টা করুক না, বেচারা আহারি লোকেরা মেরে ফেলবেন নাকি, বেচারা দয়া হয়ে গেল, একটু অবকাশ চাইলেন। তো আল্লাহ তাআলা ও অন্য আয়াতে বলেছেন ইব্রাহিমের এত ধৈর্য, ইন্নাহু লাআওয়াহুন হালিম। ইব্রাহিম নিজে আল্লাহর কাছে এত বেশি তওবা করে, আর তাকে কেউ কষ্ট দিলেও সে অনেক ধৈর্যশীল। কিন্তু শেষ পর্যন্ত ফেরেশতারা বললেন যে না,
আল্লাহ তাআলা ফয়সালা করে ফেলেছেন, ইল্লা আলা লূত, তবে চিন্তা করবেন না, লূত আলাইহিস সালামের পরিবার, তার সঙ্গে যারা মুমিন মুসলমান হয়েছেন তাদেরকে আল্লাহ হেফাজত করবেন, নিরাপত্তা দেবেন, এই খবরও আমাদের কাছে আছে, আপনি দুশ্চিন্তা করবেন না তাদের ব্যাপারে। আর ওদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হয়ে গেছে। ইল্লা আলা লূতিন ইন্না লামুনাজ্জুহুম আজমাইন, তবে লূত আলাইহিস সালামের পরিবার এবং তার অনুসারীদেরকে আমরা অবশ্যই তাদের নিরাপত্তার ব্যবস্থা করব, সবাইকে। ইল্লা ইমরাআতাহ, তবে তার স্ত্রী, তার খবর অন্যরকম। কাদ্দারনা ইন্নাহা লামিনাল গাবিরিন, আমরা ফয়সালা করে ফেলেছি আল্লাহর হুকুমে যে সে তাদের হালেকিনদের অন্তর্ভুক্ত হবে, সে যারা এই গজবে নিপতিত হবে, গজব যাদের মাথার উপরে পড়বে, যাদেরকে নিঃশেষ করে দেবে, সে তাদের মধ্যেই থাকবে, এটা আল্লাহর ফয়সালা। কারণ সেও ক্রিমিনালদেরই অংশ। তাহলে নবীর পরিবারেও এরকম ক্রিমিনাল পাওয়া যায়। আমরা অনেকবার বলেছি যে আমরা অনেক সময় কেউ কেউ, আল্লাহ মাফ করুন, নিজেদের একান্ত আপনজন যখন এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে অনেক বড় ক্রিমিনাল হয়ে যায়, সেগুলোকে ডিল করা যায় না, কত কষ্টে মানুষ ভোগেন, তখন আমি বলি যে দেখেন, আপনি চেষ্টা করেছেন, কিন্তু কোরআনে পাকে বহু নবীরা চেষ্টা করে ফেল করেছেন আপন পরিবারকে, কাউকে কাউকে কোনো কোনো সদস্যকে ঠিক করতে পারেননি। তার এক্সাম্পল, লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে পারেননি, মারিয়াম আলাইহিস সালাম তার স্বামীকে ফেরাউনকে পারেননি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে, মারিয়াম না আসিয়া, হ্যাঁ, এরপরে আসিয়া পারেননি তার স্বামী ফেরাউনকে, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম পারেননি তার বাবাকে, নূহ আলাইহিস সালাম পারেননি তার ছেলেকে, কিন্তু ওনারা চেষ্টা করেছেন। আপনি চাইলে হিদায়াত দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেননি তার চাচাকে আবু তালেবকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দূর করতে আল্লাহ বললেন, আবু তালেব মরে গেল উইদাউট ঈমান, আহারে এত কষ্ট, এত মহব্বতের চাচাকে পারলেন না উদ্ধার করতে। আল্লাহ তাআলা বলে দিলেন, আপনি যাকে পছন্দ করেন হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে খুশি তাকে হেদায়েত দেন, কিন্তু উনি ওনার চেষ্টা করেছেন। এই জন্য কোনো সন্তান বা আল্লাহ মাফ করুন, আমাদের একান্ত পরিবারের কোনো সদস্য যদি গোমরা হয়ে যায়, তাহলে আপনি মনে করবেন না যে এটা কেমনে ঘটলো, কেমনে ঘটলো, কেমনে ঘটলো। এই যদি নবীদের ক্ষেত্রে ঘটে তো আমি আপনি কে? তবে আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলা যেন আমাদের পরিবারের সমস্ত সদস্যকে হেফাজত করেন, আত্মীয় স্বজনকে হেফাজত করেন। তো আল্লাহ তাআলা বলছেন পরে, ফালাম্মা জাআ আলা লূতিনিল মুরসালুন, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা শেষ করে, উনি তো প্রধান নবী, ওনাকে ইনফরমেশন দেওয়া দরকার, ওনাকে অ্যাগ্রি করানো দরকার, কারণ ওনার আন্ডারে তো লূত আলাইহিস সালাম কাজ করতেছেন। হঠাৎ করে খবর পেয়ে গেলে তো ইব্রাহিম আলাইহিস সালাম মন খারাপ হয়ে যাবে, আরে আমরা জিজ্ঞাসাও করলো না। যদি আল্লাহ তাআলার এখতিয়ার আছে, একটা প্রোটোকল মেনটেন করলেন ওনারাও, আল্লাহ তাআলাও চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে শক্ট করে দেবে না, এভাবে খবরটা ওনার কাছে আগে যাক। এসে এখান থেকে তারা আসলো লূত আলাইহিস সালামের কাছে। এবার ওনারা যখন ওনার কাছে আসলো, এসে তারা আসলো কিন্তু কতগুলো সুন্দর সুশ্রী টিন এইজার বালকের সুরত ধরে, যেই অপকর্ম তারা সেখানে লিপ্ত ছিল, পুরুষের সঙ্গে মিলামিশায় লিপ্ত হতো, এই জঘন্য অনাচারে তারা লিপ্ত ছিল, এই সাদুম এলাকার লোকজন। সেখান থেকে এই কাজকে ইংলিশে বলা হয় সডমি, ওই সাদুম থেকে নামটা নেওয়া, আরবি থেকে। তো তারা যখন এরকম চেহারা নিয়ে আসলো, ওনার বাড়িতে এসে উঠলো, তিনি দেখে বললেন, ক্বালা ইন্নাকুম কাওমুম মুনকারুন, আপনারা কে? চিনতে পারলাম না, কোত্থেকে আসছেন? আর এই বয়সের লোকদেরকে দেখে, এই সুরত দেখে তো আরো তিনি ঘাবড়িয়ে গেলেন, তিনি তো জানেন না যে এরা ফেরেশতা। ক্বালু বাল জিনাকা বিমা কানু ফীহি ইয়ামতারুন, ওনারা বললেন যে আমরা এসেছি
আপনার ব্যাপারে তারা শোভা সন্দেহ এবং দুশ্মনী করে যা অপকর্ম করেছে এবং তারা যে খারাপ কর্মে লিপ্ত হয়েছে দীর্ঘদিন পর্যন্ত, এগুলার শাস্তি কার্যকরী করতে আমরা এসেছি। আল্লাহর বিধান তাদের উপরে কার্যকরী হয়ে যাবে। হঠাৎ করে মেনে নিতে ওনারও কষ্ট হচ্ছে বা উনি বুঝতে পারছেন না, বলে যে আমরা একেবারে হক খবর নিয়ে এসেছি, এই আমরা সত্য কথাই বলছি, অ্যাকশন হয়ে যাবে, আপনি রেডি হয়ে যান। আর আল্লাহ আর সময় তাদেরকে দিচ্ছে না, সময় এসে গেছে। فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم। আপনি এখন এই রাতের বেলায় আপনার পরিবার পরিজন অনুসারী কেউ থাকলে সবাইকে নিয়ে রাতের বেলায় প্রস্থান করেন, এই জায়গা ছেড়ে চলে যান। ওয়াত্তাবি আদবারাহুম, আপনার লোকজনকে সামনে দিয়ে আপনি তাদের পেছনে থাকেন, আপনি থাকবেন একদম লাস্টে, সবাই ঠিক মতো যাচ্ছে কিনা। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আর আপনার দলের লোকদেরকে বলে দেবেন কেউ যেন পিছন দিক থেকে পিছনে না তাকায়, শুধু সামনের দিকে তাকাইতে যাবে। পেছনে থাকলেই মুসিবতে পড়ে যাবে, শুধু সামনের দিকে তাকাবে আর এই জায়গা দ্রুত গতিতে প্রস্থান করে চলে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে। ওয়ামদু হাইসু তুমারুন, কোথায় যাবেন আমরা গাইড করব, যেখানে যাইতে বলি ওদিকে খালি যেতেই থাকবেন। আযাবের আশেপাশে গিয়ে পলাইলে হবে না, আযাব তো বহু জায়গা নিয়ে বিশাল এলাকাকে শেষ করা হবে। وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين। আমরা ফয়সালা করে দিলাম লূতের কাছে এই বিষয়টি যে আন্না দাবির হাউলাই, এই লোকগুলোর গোড়া কাটা হবে, মাকতুউম মুসবিহিন, সকালবেলায় তাদের গোড়া কেটে দেওয়া হবে, প্রত্যুষে আর্লি মর্নিং তাদের গোড়া কেটে দেওয়া হবে। গোড়া কেটে দেওয়ার অর্থ কি? সমূলে বিনাশ করে দেওয়া হবে, একটাকেও ছাড়া হবে না এই ক্রিমিনাল জাতির। وجاء أهل المدينة يستبشرون, শহরবাসীগণ আসলো, খবর পেয়ে গেল যে যেই রকম তাদের খোরাক দরকার ওই রকম একেবারে সুন্দর আকর্ষণীয় যুবক পাওয়া গেছে লূতের বাড়িতে, এইরকমই তো তাদের দরকার। তারা দৌড়ে আসলো খবর পেয়ে, এদেরকে তারা টার্গেট করবে, তাদের প্রতি তারা অত্যাচার চালাবে। قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون। এই কথা হচ্ছে ফেরেশতারা তাদের পরিচয় তুলে ধরার আগের কাহিনী। তারা খবর পেয়ে দৌড় দিয়েছিল। কিছু মুফাসসিরিন কেরাম বলেছেন কথা আল্লাহ তাআলা ওই কথাটা শেষ করে দিয়েছেন, আগের কথা কিছু বাকি রেখেছেন, এখন আগের কথা পরে এনেছেন। এই যে কোরআনের কাহিনীগুলো একেবারে সাজানো কিসসার মতো শুরু থেকে শেষ পর্যন্ত আসে নাই। আল্লাহ তাআলা কখনো কোনো কথা আগে নিয়ে এসেছেন, বাকি কথাকে পরে এনেছেন, এভাবে আর কি। তিনি তখন প্রথমেই ওদেরকে বললেন, জায়গা টাকা দিয়ে যখন তাদেরকে তিনি চিন্তা পড়ে গেলেন, অন্য জায়গায় আসে, তিনি লূত চিন্তিত হয়ে গেলেন, হায় হায় আজকে এদের আমি কিভাবে হেফাজত করবো, জালিমরা দেখে ফেললে তো এদের উপরে হামলা করবে, এরা ভিন দেশের কোনো মেহমান আসছে নিশ্চয়ই, তারা তো জানে না এই দেশের পরিস্থিতি। তিনি খুব চিন্তাযুক্ত হয়ে পড়লেন। তখন তারা দৌড়ে আসলো, বলে ওদিকে এগুলো বাড়ি করে দাও, আমাদের এই খোরাক এসে গেছে। তখন তিনি বললেন, ক্বালা ইন্না হাউলাই দাইফি ফালা তাফদাহুন, খবরদার এগুলো আমার মেহমান, ভিন দেশ থেকে এসেছে, অন্য জায়গা থেকে এসেছে, আমাকে এইভাবে মেহমানকে টেনে নিয়ে আমার ঘরের সামনে থেকে আমাকে তোমরা এভাবে লজ্জিত করো না, আমাকে বেইজ্জত করো না, আমার মেহমানকে সম্মান রক্ষা করতে দাও। ওয়াত্তাকুল্লাহা ওয়ালা তুখজুন, আল্লাহকে ভয় করো, আমাকে এভাবে অপমানিত করো না। এখন তারা বলে, ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন, হে লূত, আমি কি তোমাকে বলেছি না সারা দুনিয়ার লোকদের দায়িত্ব তুমি নিও না? তুমি অন্য ভিন দেশের লোক আছে, তোমার আছে, তাদের ঠেকানোর এত গরজ কি? নিজের চিন্তা নিজে করো, এগুলাকে আমাদের সঙ্গে আমাদেরকে বোঝাপড়া করতে দাও।
তিনি তো এখনো পারছেন না, হেরে বিদেশ থেকে আসছে, এই যুবকগুলোর কি অবস্থা হবে আজকে। قال هؤلاء بناتي إن كنتم فاعلين, তোমাদের যদি কিছু করতে হয় তাহলে তো আল্লাহ তাআলা এই যে আমার মেয়েগুলো দিয়েছেন, আমার মেয়ে বলতে ওই জাতির মহিলাদেরকে তিনি মিন করেছেন। নবী হচ্ছেন পিতার মতো যার অবস্থান, নবীর শান কি পিতার মতো, আর উম্মতের শান হচ্ছে সন্তানের মতো। সেই সেন্সে তিনি বলেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা এই প্রয়োজন পূরণের জন্য কি হালাল তরিকায় নারী পুরুষের বিবাহের ব্যবস্থা করেননি? তোমরা সেই রাস্তায় কেন যাচ্ছ না? উল্টা রাস্তায় কেন তোমরা যাচ্ছ? এই উল্টা কনসেপ্ট কেন তোমাদের মাথায় ঢুকলো? তো সেই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, হে নবী আপনার হায়াতের কসম, তারা তাদের এই গোমরাহিতে, তারা তাদের এই অপকর্মের উল্লাসে তারা নেশায় নিপতিত হয়ে গেল। এই জিনিস তাদেরকে নেশার মতো হয়ে গেছে। এখন তাদেরকে মহিলাদের দিকে নেওয়া যাচ্ছে না, তারা পুরুষদের দিকে তাদের নজর, এই নেশাগ্রস্ত হয়ে গেছে এই জাতি। তো এই কথাটা শেষ হওয়ার পরে এখন তো লূত আলাইহিস সালাম তার পরিবার নিয়ে চলে যাচ্ছেন দেশ অতিক্রম করে, একদম রাতের শেষ ভাগে, শেষ অংশে কি আযাবের খেলা শুরু হয়ে গেল। ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, উষার আলো বা যেটা হয় শোবে সাদেকের একটু রোশনি আসার সাথে সাথেই এক বিকট আওয়াজ হয়ে গেল, কান ফেটে যাওয়ার মতো একটা আওয়াজ আসলো সকাল সকালেই প্রত্যুষে। এবং তারপরে বাকি গজবের প্রক্রিয়া শুরু হয়ে গেল। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আমি এই জমিনকে উঠাই ফেললাম। ওই বিরাট টুকরা, আপনারা এই লোহিত সাগরকে মৃত সাগর দেখেছেন, ডেড সি, একটা সাগরের মতো, যদিও দুনিয়ার কোনো সাগরের সাথে তার কানেকশন নাই, একটা লেকের মতো একদম জমিনের ভিতরে, কিন্তু বিশাল, আরেক প্রান্ত দেখা যায় না, সাগরের মতো এত বড় একটা অঞ্চল, একটা দেশ, এভাবে করে পুরো টুকরাকে উঠানো হলো উপরের দিকে। এবং মানুষগুলো শুনতে পেয়েছে, ফেরেশতাদের কথা শোনা যাচ্ছিল। আর ফেরেশতারা ওই টুকরার মধ্যে যে মানুষ ছাড়াও পশু পাখি, তারপরে বিভিন্ন জন্তু জানোয়ারগুলো ছিল, সবগুলো সহ একসঙ্গে উঠিয়েছেন এবং তাদের চিৎকার শুনতে পাচ্ছিলেন ফেরেশতারা। এরপরে এই টুকরাটাকে উপরে উঠিয়ে নিয়ে তারপরে আবার উল্টিয়ে ফেলানো হলো, তারপরে থপ করে জমিনে ছেড়ে দেওয়া হলো। তারপরে জমিন ডেবে সাগর হয়ে গেল। কোথায় গেল ওরা? নিষ্পেষিত হয়ে গেল, সব নিষ্পেষিত হয়ে গেল। এবং শুধু এগুলটে নিষ্পেষিত নয়, আরো হয়েছে আযাব তাদের মধ্যে ওই সময়। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আর আমি তাদেরকে বৃষ্টির মতো বর্ষণ করলাম, একেবারে আগুনের গোলার মতো করে, পাথরকে গরম করে হিট করে ওগুলো দিয়ে তাদেরকে হিট শুট করা হয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন, আর এই যে একটা মহা ঘটনা পৃথিবীতে সংঘটিত হয়েছিল, এই ঘটনার মধ্যে যারা শিক্ষা নিতে চায়, চিন্তা ফিকির করে আল্লাহ সম্পর্কে, আল্লাহর নাফরমানি করলে কি আযাব হতে পারে, তাদের জন্য যথেষ্ট শিক্ষণীয় বিষয় আছে ঘটনার মধ্যে। আর এই ঘটনাটা ঘটেছে এমন কোন জায়গায় নয় যে পৃথিবীর মানুষ কিছুই দেখতে পায় না। ওয়া ইন্নাহা লাবিসাবিলিম মুকিম, সেই রাস্তার পাশে দিয়ে, আবার ওই ঘটনার পাশে দিয়ে রাস্তা আছে, এক পাশে দিয়ে আরেক পাশে লোকেরা যাওয়া আসা করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেখানে যাওয়ার রাস্তা আছে। আল্লাহর রহমতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল জর্ডানের সেই ভ্যালিতে। পাহাড় থেকে কেটে কেটে পাহাড় নিচে দিয়ে নিচে 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 অনেক নিচে যেতে হয়েছে, কারণ জমিনের ওটা হচ্ছে পৃথিবীর মধ্যে সাগরের সবচেয়ে লো ল্যান্ড আর কি,
জমিনের হাইট সাগর থেকে ওই জায়গায় সবচেয়ে বেশি, অনেক দূরে, মনে হয় কানে তালা লেগে যায় যেতে যেতে। ওইটার পাশে দিয়ে রাস্তা আছে, অনেক আগ থেকেই রাস্তা আছে। সেই এলাকার ওই পাশে থেকে এই পাশে যেতে হলে বা ওই পাশে থেকে এই পাশে যেতে হলে সবাই কিন্তু ক্রস করে, পাশের তীরে দিয়ে যায়। ওইটা তারা দেখতে পায় যে এই সাগরের ইতিহাস কি, তার ইতিহাস সবাই জানে, বাইবেলে ইতিহাস আছে। সাদুম, সডোমাইজিং, সডোমি ওয়ার্ড ওখান থেকে আসছে, এটা সারা দুনিয়ার খ্রিস্টান ওয়ার্ল্ড, ইহুদি ওয়ার্ল্ড ভালো করে জানে। তো কাজে ওয়াইন্নাহা লাবি সাবিল মুকিম, সেটা এমন একটি জায়গায় সংগঠিত হয়েছে যার আশেপাশে দিয়ে রাস্তা আছে, মানুষ দেখে পায় এখনো। এমনকি এই কথা কোরআন যখন নাজিল হচ্ছে তখন মক্কার কাফেরদেরকে, কুরাইশদেরকে, আশেপাশের দুনিয়ার মানুষকে সেই মেসেজ দেওয়া হচ্ছে। এখনো যারা যায় দেখতে পায়, এখনকার মানুষের জন্য এখানে মেসেজ আছে, তারা দেখতে পায় যে আল্লাহর আযাব ওই এলাকায় হয়েছিল, সেই এলাকা কি হলো এখন। সেখানে যায়, গিয়ে মানুষ কি ওই শিক্ষা নেয়? টুরিস্টরা যারা যায় ওখানে গিয়ে নগ্নতার আচরণ করে, ওখানকার পানি মানে মাটি নাকি তাদের অনেক স্বাস্থ্যের কাজে লাগে, এগুলা গায়ের মধ্যে লাগায়, পুরো শরীরকে একদম মাটি দিয়ে লেপে রাখে, মাঠ বাদ করে। তো আর এটা এমন হয়েছে যে ওইখানে কোনো প্রাণী নাই ওই সাগরের মধ্যে, এমন ভাবে আল্লাহ তাআলা সেখানে সেটাকে ধ্বংস করেছেন। ইন্না ফী যালিকা লাআয়াতাল লিল মুমিনিন, যারা বিশ্বাসী মুমিনগণ যুগে যুগে, তাদের জন্য এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এই জন্য আপনারা সুযোগ পেলে এটা দেখার চেষ্টা করবেন। মক্কা মদিনা ওমরা হজে গেলে অনেক সময় জর্ডান এয়ারলাইন্সে গেলে, জর্ডানে যদি আপনারা করেন, ট্রানজিট করেন এবং একদিন বাড়িয়ে নেন, ওখানে হোটেলে থাকার ব্যবস্থা করে নেন, তাহলে যাওয়ার পথে বা আসার পথে এটা দেখার সুযোগ হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে সেখানে। তবে ওখানে থাকবেন না, ওখানে হোটেলও করে রাখছে, ওই জায়গায় ঘুমাবেন না। গজবের জায়গায় কোনো কমকে যেখানে গজব দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থামতে নিষেধ করেছেন, দ্রুত গতিতে প্রস্থান করতে বলেছেন। শিক্ষণীয় বিষয়ের শিক্ষা দেখে তাড়াতাড়ি হটে যাওয়া ওখান থেকে। তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী থেকে লূত আলাইহিস সালামের কাহিনী আসলো। তারপরে আল্লাহ তাআলা বলছেন আরেকটি কাহিনীর কথা, কওমে শুআয়ব আলাইহিস সালামের কাহিনী নিয়ে আসলেন পরের আয়াতে। ওয়া ইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবিইমামিম মুবিন। আরেকটি কওম হলো আসহাবুল আইকা, তারাও বড় জালিম ছিল। আসহাবুল আইকা হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম। এবং আল আইকা এই শব্দটার অর্থ হচ্ছে আশজারুল মুলতাফ, আশজারুল কাফিফ, আল মুকাসসাফ। খুব বেশি গাছপালা যেখানে থাকে, ঘন বন জঙ্গল, ওই এলাকাটাকে আইকা বলা হয়। শুআয়ব আলাইহিস সালামের কওমের এই এলাকাটা কিন্তু ওই জর্ডানের ওই ঘটনা লূত আলাইহিস সালামের ওই এরিয়া খুব দূরে নয়, কাছাকাছি কোনো এক জায়গায় ছিল। সেই কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামা কাওমু লূতিম মিনকুম বিবাঈদ। এই কওমে লূত, হে শুআয়বের কওম, কওমে লূত তোমাদের কাছ থেকে বেশি দূরে না, কাছাকাছি ছিল তাদের ঘটনা। তো তাদেরকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করেছিলেন? তাদের মেইন ক্রাইম কি ছিল? তাদের এক নম্বর কাম ছিল শিরক করত, এরপরে হাইওয়ে রবারি করতো, ডাকাতি করতো বেশি। কোন মুসাফির নিরাপত্তা তাদের দেশ অঞ্চল পার হতে পারত না। 2 নম্বর নকশিহুল মিকিয়াল ওয়াল মিজান, তারা ওজনে বেশি কমই ঠকানোর কাজটা বেশি করত। এটা চিন্তা করতে গেলে আমাদের দেশের কথা কি মনে হয়? আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচিয়ে দিন আমাদের জাতিকে। ঠকানো, ব্যবসা বাণিজ্যে ওজনে কম বেশ করার কাজ যে কি পরিমাণ আমাদের জাতি করে, আল্লাহ মাফ করে। তো আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দিয়েছেন কি দিয়ে? সাইহা, বিরাট আওয়াজ, বিকট আওয়াজ তাদের কান ফাটিয়ে দিয়েছে। ওয়ার রাজফা, প্রস্তর বৃষ্টি আল্লাহ তাদেরকে নিক্ষেপ করেছেন। এবং ইয়ামুযুল্লাহ তাদের এসেছে, অর্থাৎ তাদের আযাবটা আসার আগে অনেক দিন পর্যন্ত তারা পিপাসায় ভোগেছে, পিপাসায় কলজা ফেটে যাচ্ছিল গরমে কয়েকদিন। তারপর হঠাৎ করে মাথার উপরে বৃষ্টি আসে আর কি,
ওকে, সেই বৃষ্টি তারা মনে করছিল পানি আসে, কিন্তু আসলে সেই বৃষ্টি আসছিল তাদের কাছে আযাবের বৃষ্টি। ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবিইমামিম মুবিন। আর এই আইকার জাতিগুলোকে, শুআয়ব আলাইহিস কওমকে আমি শেষ পর্যন্ত আযাব দিয়ে প্রতিশোধ নিয়েছিলাম। আর তাদের ঘটনাও ওই দেখতে পাওয়া যায় পরিষ্কার রাস্তার পাশে দিয়ে, তাদের ঘটনাও ক্রস করা যায়, পৃথিবীর মানুষ চাইলে সেখানেও যেতে পারে। তারপরে লাস্ট ওয়ান আজকে আসহাবুল হিজর, যে হিজরের নামে সূরা আল হিজরের নাম হয়েছে, তাদের কাহিনী। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মু'রিদিন। হিজরের বাসিন্দারাও নবীদেরকে মানতে অস্বীকার করলো। তারা ছিল কওমে সালেহ আলাইহিস সালামের কওমের লোকজন। সালেহ আলাইহিস সালামের কওমের লোকজন ছিল আল হিজরের বাসিন্দা, হিজর এলাকা, যেটাকে এখন বলা হয় মাদায়েন সালেহ, মদিনা থেকে তবুক যাওয়ার পথে। ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মু'রিদিন। তাদেরকে আমি আমার আয়াত দিলাম, নবীকে পাঠালাম, ওহী নাজিল করলাম, এগুলা শুনে তারা মুখ ফিরিয়ে নিল, মানতে অস্বীকার করলো, নবীকে তারা তিরস্কার করে তাড়িয়ে দিল। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। তারা পাথর খুঁড়ে খুঁড়ে পাহাড়ের পাথর কেটে কেটে খুব সুন্দর মজবুত ঘর বাড়ি বানাতো। পাথরকে খোদাই করে করে একদম ঘরের মতো করে বানিয়ে ফেলতো। এর পাথরের এরকম ঘর বানালে কেমন মজবুত হবে? অনেক মজবুত। এটা আল্লাহ বলেন যে বুয়ুতান আমিনিন, একেবারে নিরাপত্তার ঘর বানিয়ে ফেলেছিল তারা, যে কোনো তুফান অন্য কিছু এগুলাকে কিছুই হেলাতে পারবে না, এমন তার মজবুত করে তারা এই টেকনোলজি আবিষ্কার করেছিল, এবং এরকম মজবুত ঘর বাড়ি তারা বানাতে সক্ষম হয়েছিল। এবং তারা ছিল ফিজিক্যালি ওয়েল বিল্ড আপ, খুব বড় মজবুত দেহের অধিকারী, পাথর কাটার মতো তাদের শক্তিও ছিল শরীরে। কিন্তু তারা যখন সীমালঙ্ঘন করলো, নবী করিম নবী সালেহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, বলল তুমি আবার নবী হলে কেমনে? নবী যদি হও তো কোনো আলামত নাই, কোনো মৌজুজা নাই, আর আন্দাজে বললো আমি নবী হয়ে গেছি, কিছু দেখাও তাহলে। তো কি দেখাবো? এই যে পাথর দেখা যায়, চাটান, শক্ত পাথর, আমরা দেখবো যে ওইখান থেকে ছিদ্র হয়ে হঠাৎ করে একটা গর্ভবতী উট বেরিয়ে আসছে, সবাই দেখব। এমন কাজ যদি দেখাইতে পারো তাহলে বোঝা গেল তুমি নবী, তোমাকে মর্যাদা দেওয়া হয়েছে। এবং তাই হলো। তো আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন? সাবধান, এই উট যেটা তোমরা চেয়েছো দিলাম, গর্ভবতী উট, কিন্তু এই উটের অনেক পানি খাওয়া লাগবে। তোমাদের কুয়ার পানি একদিন পুরোটা তার লাগবে, আরেকদিন তোমাদের গুলো খাবে। আর খবরদার, আমার এই মুজিজার প্রতি যদি কোনো ধরনের অন্যায় আচরণ করো তাহলে কিন্তু আযাব এসে হালাক করে দেবে। তো তারা শাসনদের কি করলো? ষড়যন্ত্র করলো। কয়েকদিন অপেক্ষা করে দেখলো কি মুসিবতে পড়ে গেলাম, আলাম হচ্ছে এখন দেখি সব পানি খেয়ে ফেলে। আমাদের গরু ছাগলগুলোকে একদিনে পানি এনে ধরে রাখতে হয়, পরের দিন আর পাই না আমরা। রোটা করতে হয়, কিসের রোটা মোটা, এটার শেষ করে দাও, রোটা সব শেষ হয়ে যাবে। রাতের অন্ধকারে সেটাকে শেষ করে ফেলবো। তখন আল্লাহ তাআলা কি বলেছিলেন? কয়দিন সময় দিয়েছেন? 3 দিন সময় দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। 3 দিন তোমাদের ঘর বাড়িতে যা খাওয়া দাওয়া ফুর্তি করা লাগে করে শেষ করো। আর এই 3 দিন পরে তোমাদের সমস্ত কিছু নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর গজব তোমাদের কিচ্ছু রাখবে না আর অস্তিত্ব। আর এই কথা, এই চ্যালেঞ্জ, এই থ্রেট, এটা সত্য কথা, এটা কোনো তোমাদের উড়িয়ে দেওয়ার মতো কোনো গল্প না। তারপরে 3 দিন পরে ঠিকই হয়ে গেল, 3 দিন তারা পার করে দিল। 3 দিনের দিন ফাআখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন, বিশাল আওয়াজ, কান ফেটে যাওয়ার আওয়াজ এসে তাদেরকে প্রত্যুষে সকালবেলায় এই আওয়াজ তাদের কান ফাটিয়ে দিল, এবং তারা প্রস্তর বর্ষণের শিকার হয়ে গেল, এবং সবগুলোই নিঃশেষ হয়ে গেল। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু কামাই করেছিল, এত মজবুত বাড়ি ঘর,
যেখানে নিরাপত্তার ব্যাপারে কোনো শোভা সন্দেহ ছিল না, কিছুই তাদের কোনো কাজে লাগলো না, তারা একদম হালাক হয়ে গেল। তাদের এই বাড়িঘরগুলো যখন এখনো পরিত্যক্ত বাড়িঘরের পাহাড়ের পাথরের বাড়িঘর তো একদম মিশে যায় না, তাই এগুলো ধ্বংসাবশেষ এখনো আছে। এবং সেখানে দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাবুকে যাচ্ছিলেন। তিনি সাহাবাদেরকে কি হুকুম দিয়েছিলেন যে তিনি নিজে ওনার মাথাকে নিচু করেছেন আল্লাহর আযাবের ভয়ের কারণে, মাথাকে নিচু করে ফেলেছেন আল্লাহর ভয়ে, এবং দ্রুত গতিতে ওনার প্রাণীকে উট বা ঘোড়া যা ছিল ওগুলোকে হাঁকিয়ে নিয়ে গিয়েছেন। এবং সাহাবাদেরকে বলেছেন লা তাদখুলু বুয়ুতাল কওমিল মুআযযাবিন ইল্লা আন তাকুনু বাকিন, খবরদার ওদের ঘর বাড়ি দেখতে যেও না, ভেতরে ঢুকো না, দেরি করো না, তাড়াতাড়ি প্রস্থান করো। আর যদি যাও ঢুকো, দেখো কিছু আযাবের নমুনা দেখতে চাও, ঢুকো কানতে কানতে ঢুকো, খবরদার কানতে কানতে ঢুকো। আর ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না না আসলেও কান্নার ভান করো। খাশিয়াতান আন ইউসিবাকুম মা আসাবাহুম, আর এই ভয়ে থাকো যে তাদেরকে যে আযাব ধরেছে ওই আযাব আমাকে ধরে ফেলে কিনা, এই ভয় করতে করতে ওখান দিয়ে যাও। তো এমনকি সাহাবীরা এই কথা শোনার আগেই অনেকে যখন কুয়া দেখছিলেন, ওখানে তাদের কুয়া, পানির কুয়া এখনো ছিল, এই কুয়া থেকে পানি উঠিয়েছেন, উঠিয়ে ওনারা এই আটা তৈরি করার, রুটি তৈরি করার জন্য আটার মন্ড বানিয়েছেন, ডো করেছেন। তো পরে বলেন যে খবরদার এই পানি কেউ খেও না, আর এই পানি কোনো খাবারের জন্য আটা রুটি তৈরি করে কাজে ব্যবহার করো না। ওনার বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সর্বনাশ করেছি, আমাদের আটার ডো বানিয়ে ফেলেছি, মন্ড বানিয়ে ফেলেছি। বলে যে এগুলো খেতে পারবো না, এগুলোকে উটকে খাইতে দাও, তোমরা খেও না, এগুলো আযাবের এলাকার কিচ্ছু খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না, এখানেও আযাব ধরে ফেলতে পারে তোমাদেরকে, এত জঘন্য বিষয়। এইভাবে পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। এবং এগুলো আরব দেশের খবর। এখানকার খবর ইউরোপের একটা বড় ঘটনা কোথায় আছে, ইটালির পম্পেই নগরীতে পুরো শহরকে আল্লাহ তাআলা আগ্নেয়গিরির বিশ্ববিয়াসের আগ্নেয়গিরির লাভা দিয়ে মাটির নিচে ডুবিয়ে দিয়েছেন, সমস্ত মানুষকে গ্রাস করে ফেলেছে, এবং তাদের মমিফাইডের মতো বডি হয়ে আছে, কিছু কিছু জিনিস এখনো দেখা যায়। তো এইভাবে যুগে যুগে সব জায়গায় আল্লাহ তাআলা করেছেন। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা যে কত পাওয়ার দেখিয়েছেন, বিদ্রোহ করতে বারণ করেছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে ডাক দিয়েছেন, কিন্তু পৃথিবীর মানুষ সব যুগেই এই জালিয়াতি করেছে, বিদ্রোহ করেছে, আল্লাহর সঙ্গে দুশমনি করেছে দিনের সঙ্গে। তারপরেও পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে কিছুদিন সুযোগ দিয়েছেন, আবার সেই কওমকে হালাক করেছেন, আরেক কওম এসেছে, ওই কওম আবার দুষ্টামি করেছে। এইভাবে করে পৃথিবীর ইতিহাস চলছে। সেই ইতিহাসের মধ্যে আমাদেরকেও বসবাস করতে হচ্ছে, মুমিনদেরকে শিক্ষা নিতে হবে। আমরা আল্লাহর আযাবের ভয় থেকে আল্লাহর কাছে পানা চাবো দুনিয়াতে আখিরাতে। আমার কর্তব্য তো আমাদের কর্তব্য কাজ করে যাব। আর যদি আল্লাহ তাআলা কোনো জালিম কওমকে আযাব দিতে দেরি করেন, তাহলে আমরা হতাশ হব না। আল্লাহ তাআলা সব কওমকে এইভাবে ধরেন, আর যখন তিনি ধরেন, এমন ধরা ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে আপনার রবের ধরা অনেক শক্ত। তো ছোটকালে শুনছি তুফান আসলে এই আয়াত বেশি করে পড়বা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তো এটার হেতু কি তো বুঝতে পারি না, যে তুফান আসলো জোরে আর বলে যে তোমার রবের ধরা বড় শক্ত। এটা যদি এই সেন্সে হয় যে আমরা যদি এই যে আমাদের প্রতি তুফান আসছে এখন, যদি আমরা আল্লাহ আযাব দিয়ে ফেলেন, এই শক্ত আযাব, সেখান থেকে আমরা বাঁচতে চাই, আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি, দোয়া করি, মুসিবতের দোয়া পড়ি, এই সময় তুফান আসলে, ঘূর্ণিঝড় উঠলে কি করবেন? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তো ওই সময় ওই সেন্সে যদি বলা হয় যে আল্লাহ তোমার তো এরকম আছে, তোমার আযাব শক্ত হতে পারে, তবে তোমার কাছে পানা চাই, এগুলো বুঝে শুনে করলে বোধহয় ঠিক আছে। তা না হলে খালি এটা না বুঝেই পড়লো, এটা অর্থ কি বোঝা গেল না, সেটা কতটুকু ঠেকাবে আল্লাহ ভালো জানে। যাই হোক, প্রসঙ্গক্রমে মনে পড়লো। আমরা এরপরে আল্লাহ তাআলা ফাইনাল আয়াত দিয়ে আমরা শেষ করি, যে আল্লাহ তাআলা বললেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া ইন্নাস সাআতা লাআতিয়া ফাসফাহিস সাফহাল জামিল
ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, যে আমি আসমানগুলোকে এমন জমিনকে সৃষ্টি করেছি এবং তাদের দুটোর মাঝখানে যা কিছু আছে একদম হক আমি সৃষ্টি করেছি, আর কেউ সৃষ্টি করেনি। আমার সৃষ্টির কারণে এটা সম্ভব হয়েছে। এগুলো কোনটাই অটোমেটিক্যালি সৃষ্টি হয়নি। বিগ ব্যাং হয়ে সব অটোমেটিক্যালি ঠিকঠাক মতো একদম জায়গা মতো বসে গেছে সব। বিগ ব্যাং একটা জোরে একটা বিরাট আওয়াজ হয়ে সব ঠিক হয়ে গেছে। কোন কোন বিজ্ঞানীরা এই বিগ ব্যাং এর থিওরি আবিষ্কার করেছেন। কি সব বিশ্বাস হয়? হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এত সুন্দর মতো এই পাহাড় এতটুকুন উঁচু হয়, ওই পাহাড় অতটুকুন উঁচু হয়, ওইখানে নৌকা নদী হয়, ওইখানে আপনার সাগর হয়, ওখানে মহাসাগর হয়, ওখানে লেক হয়। একটা বিগ ব্যাং কি সব এরকম করে ফেলে? আর কোনো মেকার লাগে না, কোনো সৃষ্টিকর্তা লাগে না। তা আল্লাহ তাআলা বলেন যে আর আসমান এইভাবে সৃষ্টি হয়ে, চন্দ্রটা একটা চন্দ্র হয়, 10টা চন্দ্র হয় না। সূর্যটা এত বড় হয়, একটাই হয়, 3টা হয় না। এগুলো সব অটোমেটিক্যালি হয়ে যায়। এগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহর কুদরত দেখে মানুষ আল্লাহর কাছে কি পরিমাণ আত্মসমর্পণ করা দরকার। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরে, মানুষ কি আল্লাহকে সঠিক মর্যাদা দিল? আল্লাহ শান দিল ঠিক মতো? যদি আল্লাহর শান আমরা বুঝতাম, তাহলে কি আমরা এভাবে আল্লাহর নাফরমানি করে গুনাহ করতে পারতাম? তো এই জন্য সবসময় মনে রাখতে হবে, আমি কার কথা অমান্য করছি। কত বড় সত্তা তিনি, যিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন, এর মাধ্যমে যা কিছু আছে। ওয়া ইন্নাস সাআতা লাআতিয়া, আর কিয়ামত একদিন হবেই হবে। এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই কিয়ামতের পরে আরেকটি জগৎ আসবে, সেখানে আমাদেরকে উঠতে হবে, সেখানে আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সেই প্রসঙ্গে আল্লাহ বলছেন ফাসফাহিস সাফহাল জামিল, কাজেই কেউ যদি আপনাকে কোনো দোষ ত্রুটি করে, আপনার কিছু কষ্ট দিয়ে থাকে, তাহলে সুন্দরভাবে ক্ষমা করে দেন। খুব সুন্দর নসিহত আসলো এখান থেকেই। অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যে ব্যক্তি চায় কিয়ামতের সময় হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, কষ্ট থেকে উদ্ধার করবেন, তাহলে সেই জন্য মানুষ তাকে কষ্ট দিলে মানুষকে ক্ষমা করে দেয়। ক্ষমা করতে পারে না। আর স্বামী তো স্ত্রীকে ক্ষমা করে না, স্ত্রীও স্বামীকে ক্ষমা করে না, এমন দরবার শুরু হয়ে যায়। ক্ষমা করতেই পারে না, ভাই ভাই একে অপরকে ক্ষমা করতে পারে না। জায়গা জমি নিয়ে কি অবস্থা, ইন্না লিল্লাহ। আমি নাম বলবো না, আপনারা চিনবেন না। তো একজনে বলে তার বাবাকেও ক্ষমা করবে না। জায়গা সম্পত্তিতে বাবা উল্টাপাল্টা করছেন, আমার বাবাকে আমি ক্ষমা করবো না, আমার হক নষ্ট করেছে। ইন্না লিল্লাহ। কত বাবা আছে বলবে আমার ছেলেকে আমি ক্ষমা করবে না, আমার সাথে সে বেয়াদবি করেছে। সুবহানাল্লাহ। বেয়াদবি করা মা বাবার সঙ্গে কত বড় অন্যায়। আর সম্পত্তি নিয়ে যদি মা বাবা এক ছেলেকে বেশি করে দেয়, আরেক ছেলেকে ঠকিয়ে দেয়, এক ছেলেকে দেয় আরেক মেয়েকে দেয় না, তার অবস্থা কি হবে? হায় হায়, কি যে আগুন নিয়ে মরছে। হাদিসে এসেছে, কেউ যদি 60-70 বছরও ইবাদত করে আবেদ হিসাবে, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে মরে যাওয়ার আগে উল্টাপাল্টা করে উইল করে যায়, একজনকে ঠকায় আরেকজনকে জিতায়, একজনকে বঞ্চিত করে আরেকজনকে ভাসাই দেয়, তাহলে সে জাহান্নাম কনফার্ম করে নিশ্চিত করে মৃত্যুবরণ করবে। তো আরেকজনের কথা শুনছিলাম, তো তার ছেলে একটু বাবার সঙ্গে কিছু টক্কর লেগে গেছে, তো বলছে যে তাকে আমি সম্পদ দেব না, তাকে আমি একদম বঞ্চিত করে যাব, সে আমার সঙ্গে বেয়াদবি করেছে। এখন বেয়াদবি করলে ত্যায্য পুত্র করে আমাদের দেশে। ত্যায্য পুত্রের কোনো কনসেপ্ট ইসলামী শরীয়তে আছে না, এটা রং। কোত্থেকে সমাজ এটা চালু হচ্ছে আল্লাহ ভালো জানেন। যতক্ষণ পর্যন্ত ইসলাম ছেড়ে না যাবে, কুফরি কাজ করে শিরকের কাজ মানে ইসলামকে ছেড়ে না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে কষ্ট দিয়েছে, তার কবিরা গুনাহ হয়েছে, কিয়ামতের দিন তাকে অনেক ফেস করতে হবে। কিন্তু এটার দ্বারা তাকে সম্পত্তি থেকে মাহরুম করে দেওয়ার মতো ত্যায্য পুত্র করা, এটা শরীয়তে আপনার জন্য জায়েজ নেই। তো একজনের কথা যখন আসলে এরকম যে আরেক ছেলে বলল যে বাবা এটা করেন না, সেই ছেলেটা জানে ইসলাম লেখাপড়া করেছে, যে এই ছেলেকে আপনি বঞ্চিত করে দিয়ে না, সে বেয়াদবি করলে সেটা আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেখ, আপনি দোয়া করেন তাকে মাফ করে দেন, আল্লাহ তো আছেন, কিন্তু আপনি এটা তো শরীয়তে নিষেধ।
হাদিসে নিষেধ। জাহান্নাম মৃত্যু নিশ্চিত করে মরতে হয়, বলে জাহান্নামে গেলে যাবো, তবুও তারে দেব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ এই জিদ এবং শয়তান মানুষকে কিভাবে কত বড় ক্ষতিগ্রস্ত করে ফেলে দেখছেন। তবে ঠিক, খবরদার, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যে কত বড় গুনাহ। যে ব্যক্তি পিতা মাতাকে পেল বা একজনকে পেল বুড়ো বয়সে, তাদের খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাত নিশ্চিত করতে পারো না, সেই জন্য ধ্বংস হয়ে যায়। জিবরিল আলাইহিস সালাম এই বদদোয়া করলেন আর বলেন, হে নবী আপনি আমিন বলেন। তিনিও আমিন বললেন। কাজে সাবধান, মা বাবার সঙ্গে কেউ যেন এরকম অসদাচরণ না করে। তাহলে আমরা আসছিলাম ফাসফা সাফাল জামিল, সুন্দর করে যে ব্যক্তি মানুষকে ক্ষমা করতে পারে, ওই আখেরাতেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। হাসরের ময়দানেও আল্লাহ তাআলা তার অনেক কিছু ক্ষমা করে দিবেন, অনেক কিছু ইগনোর করে দিবেন আল্লাহ তাআলা। আর যে ব্যক্তি সহজে কেউ কষ্ট দিলে একদম ক্ষমা করতে পারে না, আল্লাহ তাআলা তাকে সহজে ছেড়ে দেবেন না। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, যে আপনার রব নিশ্চয়ই তিনি অনেক কিছু সৃষ্টি করতে সক্ষম, তিনি একমাত্র সৃষ্টি করতে সক্ষম। তিনি জানেন কোন জিনিস কিভাবে সৃষ্টি করতে হয়, তিনি জানেন কিভাবে দুনিয়া সৃষ্টি করতে হয়, তিনি জানেন কিভাবে সবগুলোকে কিয়ামতের দিন ধ্বংস করতে হয়, তিনি জানেন আবার কিভাবে পুনরায় নতুন করে পুনরুত্থান করতে হয়। সব তিনি খাল্লাক, তার এই সৃষ্টির ক্ষমতা রয়েছে। এবং আল্লাহ আলিম, তিনি সব কিছু জানেন। কাজে কেউ যদি বলে আবার মরে গেলে কেমনে বানাবে, দুনিয়া আবার ফানা হয়ে গেলে কেমনে আবার সৃষ্টি হবে, এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার এত কুদরত রয়েছে, ক্ষমতা রয়েছে। এই আল্লাহ তাআলার ক্ষমতার কথা বলে আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন। সেই আল্লাহর নাফরমানি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ সমস্ত কথা শোনার জন্য, মানার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের পরিবার পরিজনকে এই আল্লাহ তাআলার বিদ্রোহী হওয়া থেকে হেফাজত করেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম।